আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ইতিপূর্বে ফ্রিজ থেকে কিভাবে খুব সহজে বরফ পরিষ্কার করতে হয় সেই ভিডিওটি আমি শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি, সেজন্য আরও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে রেফ্রিজারেটরের ডোর সিল প্রতিস্থাপন করতে হয় অথবা এটা পরিষ্কার করে পুনরায় আবার ব্যবহার করা যায়। সেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করছি আপনার খুবই উপকারে আসবে। প্রথমে ডোরের এক কর্নার থেকে রাবারটাকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর আমি আমার প্রয়োজন মতো একটি বালতির মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। তারপর সেটার মধ্যে আমি 2 মিনিটের মতো এই রাবারটাকে ভিজিয়ে রাখছি। আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো পাত্রের মধ্যে পানি নিয়ে তারপর এটাকে 2 মিনিট ভিজিয়ে রাখবেন। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ ময়লা কিন্তু এই রাবারটার মধ্যে জমে থাকে, যেটা দেখতেও খুবই খারাপ দেখা যায় অথবা এর মধ্যে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া জমে থাকতে পারে। তাই এটাকে আপনি বেশ কিছুদিন পর পর পরিষ্কার করে নিতে পারেন। আর যাদের ফ্রিজের মধ্যে ছোট পোকা হয়, গন্ধ হয়, তারাও কিন্তু এই কাজটি করলে আশা করছি যে আপনার কিছুটা হলেও উপকারে আসবে। তারপর আমি বিম দিয়ে একটি নেটের সাহায্যে খুব সুন্দরভাবে ময়লাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও কাজটি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন সকল দিক দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে নেটের সাহায্যে পরিষ্কার করে নিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর চাইলে কিন্তু গরম পানি দিয়েও ধুয়ে নিতে পারেন, এতে করে ব্যাকটেরিয়াগুলো একদম মরে যাবে। তারপর পুনরায় এটাকে আমি একটি কাপড় দিয়ে মুছে নিয়েছি। পানিটাকে মুছে নেওয়ার পর আবারও পুনরায় আমি সেই ডোরের মধ্যে এটাকে লাগিয়ে নিচ্ছি। সর্বোচ্চ চাপ প্রয়োগ করে এ পর্যায়ে কিন্তু চেপে চেপে রাবারটাকে লাগিয়ে নিতে হবে। আর এক কর্নার থেকে যদি আপনি লাগানোটা শুরু করেন তাহলে খুব সহজে লাগিয়ে নিতে পারবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এখনই শেয়ার করে দিন, আর অবশেষে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।